আসসালামু সবাইকে। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব যেটা আমরা সবাই জানি, বাট তার একটা বেসিক আইডিয়া আমাদের একটু কম আছে। আমি একটু বেসিক ছোট একটা ভিডিও বানানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে টিবেটের গবেষণা নিয়ে। তো আমাদের সামনে আজকে মেইন আলোচনার বিষয় হচ্ছে যে কিভাবে আমরা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে গবেষণা করতে পারি, এবং চেষ্টা করব যতটুকু সহজভাবে আপনাদেরকে বোঝানো যায়। প্রথমেই বলি যেটা হচ্ছে আমাদের গবেষণা শিক্ষার গুণগত মান উন্নত এবং যেহেতু টিবেটে তো সমবাজারের সাথে মিলিয়ে কিভাবে সাহায্য করে সেটা নিয়ে আমরা আসলে বুঝবো। এটা আমাদেরকে যেটা বলে দেয় সেটা হচ্ছে কোথায় সমস্যা আছে, কিভাবে তার সমাধান সম্ভব, আগে যদি কি 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 সমাধান হতে পারে রেকমেন্ডেশন আমরা এই দাঁড়ায়। সেটা হচ্ছে যে সমস্যা না বুঝলে তো কোনো লাভ হচ্ছে না। So আমরা আগেই প্রথম হচ্ছে গবেষণার সমস্যা নির্ধারণ। ভাবুন টিবেতে কোথায় সমস্যা রয়েছে? দক্ষতার ঘাটতি, সরকারি চাকরির পরিসর কম, অথবা প্রশিক্ষণের পদ্ধতিতে কোনো বাধা। এই ধরনের একটি বিষয় সিলেক্ট করুন। সবগুলো করতে গেলে অনেক বড় হবে, এবং এইটা আসলে প্রপারলি রিসার্চ বা রিসার্চ খুব ছোট ছোট বিষয়ে করতে বলা হয় বেসিক্যালি। এবং এর জন্য আমার সাজেশন হবে যতটুকু পারে আরো যত মাইক্রো করা যেতে পারে, এবং আমাদের মাথা ব্যথা করতে হবে সেটা আমাদের কতটুকু রেঞ্জের মধ্যে আছে, আমরা কতটুকু পারবো, সেই ক্ষেত্রে আমরা কত তথ্য সংগ্রহ করতে পারবো সেটা অনুযায়ীও আমাদেরকে অনেক কিছু কনসিডার করতে হবে। আচ্ছা, তারপরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আসলে গবেষণা করবার গিয়ে আপনাকে কিছু ধরনের প্রশ্ন তৈরি করতে হয়, যেমন ধরেন কোয়ান্টিটিভ প্রশ্ন এবং কোয়ালিটেটিভ প্রশ্ন। আমি কোয়ান্টিটিভ প্রশ্ন কি বলবো, যেমন ধরেন আপনি কি যেগুলো আমি যেগুলোকে কোয়ান্টিফাই করতে পারবো। কোয়ান্টিফাই মানে হচ্ছে যে 10 জন এটা বলেছে, 20 জন এটা বলেছে, 20 জনের মধ্যে 4 জন এটা বলেছে। আমি ঠিক স্পেসিফিক করতে পারবো যে কতজন কি বলেছে, বা কি কি আউটপুট আছে, স্পেসিফিক করেছে কোয়ান্টিফাইড অংশ। কোয়ালিটি এখানে আসলে স্পেসিফিক বলা কঠিন যে কতজন বলেছে, বাট হ্যাঁ সবার একটা মতামত নিয়ে আমরা বলতে পারি যে অধিকাংশ এটা বলেছে, বা একটা অংশ নিয়ে আমরা দিয়ে ডিসকাস হয়েছে। এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ অংশের মধ্যে পড়ে, এবং সেটার আউটপুট গুলো বেটার হয়। কোয়ান্টিটিভ থেকে বলা হয় যে কোয়ালিটিভ কোশ্চেনের আউটপুট গুলো বেটার হয়। তো যাই হোক, আমাদের যেটা করতে হচ্ছে যে এইগুলো করতে গিয়ে আমাদের বেশি প্রশ্ন বানাতে হবে। আলাদাই একটা স্কিল, দক্ষতা প্রশ্ন বানানোর ক্ষেত্রে। কিরকম যে আপনি একটা প্রশ্নের মাধ্যমে যেটা আপনার গবেষণার যে মেইন সমস্যাকে টার্গেট করে সেটাকে ধরে আপনি তাদেরকে প্রশ্ন তৈরি করবেন। যদি উদাহরণ ধরি যে সমাজ মানে টিভেটের শিক্ষার্থীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, এই টাইপের কোশ্চেন যখন করছি সেই ক্ষেত্রে আমাদের কাছে অপশনও থাকতে পারে, অথবা ওপেন থাকতে পারে, ক্লোজ কোশ্চেন ওপেন কোশ্চেন হতে পারে। অথবা আমরা এরকম কোশ্চেন করতে পারি যে প্রশিক্ষণ কিভাবে আপনাকে চাকরি পেতে হেল্প করছে, আমাদের কাছে অপশন থাকতে পারে অথবা ওপেন থাকতে পারে। তো কিন্তু এমন প্রশ্ন হতে হবে যেটা আপনার মেইন টার্গেটের সাথে কানেক্টেড। এরপরে হচ্ছে আপনি আসলে পদ্ধতি চিন্তা করুন যে আপনি যে কিভাবে শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিতে পারবেন, অথবা সেটা কি আপনি প্রশ্ন প্রশ্ন কিরকম করবেন, সেটা কি আপনি কোয়ান্টিটিভ করবেন বা কোয়ালিটিভ করবেন, এখানে আপনি সেই নির্বাচন পদ্ধতিটা আনতে হবে। আপনি কি ফোকাস গ্রুপ ডিসকাশন বা এফজিডি করবেন কিনা সেখানে বাই করতে হবে। আপনি সে এইভাবে করে আপনাকে যেটা করতে হবে আলটিমেটলি বের করতে হবে যে কোনটা আপনার জন্য ভালো, বা আপনার আপনার যে গবেষণা সেটার সাথে যায়। এরপরে যেটা করতে হবে সেটাকে আমরা হচ্ছে ডাটা অ্যানালাইসিস, বা আপনার যে ডাক্তার তথ্যগুলো সংগ্রহ করেছেন সেই তথ্যগুলোকে বিভিন্নভাবে বিশ্লেষণ করে আপনাকে সেটা থেকে একটা রিপোর্ট জেনারেট করতে হবে। বেসিক্যালি এইভাবেই করে একটা প্রজেক্টের একটা গবেষণার আউটপুটটা নেওয়া হয়। So এটা খুবই কমন প্যাটার্ন পড়ে, এর মধ্যে অনেক ভাগ আছে, বিভিন্ন ধরনের রিসার্চের ব্যাপার আছে। আপনাকে যদি বলা হয় যে আপনি কতজনকে একসাথে কতজনের ডাটা নিবেন সেটারও একটা ব্যাপার আছে, ক্যালকুলেটিভ বা স্ট্যাটিস্টিক্যাল, সেটা আরো ডিটেলসে আপনি যখন যাবেন তখন বুঝবেন। আর তারপর ফাইনালি যেটা হচ্ছে যে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যে ডেটা গুলো দিচ্ছেন বা গবেষণার তথ্যগুলো দিচ্ছেন সেটা অ্যাকুরেট আছে কিনা, সঠিক আছে কিনা, সেটা আপনি ভ্যালিড কিনা, হ্যাঁ সেটা দেখা খুব জরুরি। এবং আপনার এই তথ্য যেটাকে ফাইনাল রিপোর্ট দিচ্ছে সেটার জন্য আপনার সাফিসিয়েন্ট ডাটা আছে কিনা এগুলো দেখাটাও খুব জরুরি। যদি আমি সংক্ষেপে বলতে চাই যে আপনি যদি একটা একটা গবেষণাকে তৈরি করতে চান আপনাকে বেশ কিছু ভালো স্টেপ নিতে হবে। সিস্টেমগুলোকে ডিটেল ভেঙে, এমন না যে জাস্ট নিলাম আর হয়ে গেল তা না,
এটার ইমপ্যাক্ট কি হতে পারে, আউটপুট হতে পারে কি, এগুলোকে আগে আইডিয়া করতে হবে যেন আপনি সঠিক প্রশ্নপত্র তৈরি করতে পারেন এবং সঠিক পদ্ধতি দিতে পারেন। করে আপনি যদি করেন সেক্ষেত্রে যেটা হয় যে গবেষণার ক্ষেত্রে আমরা যেটা করি একটা ভালো আউটপুট দেয়, একটা সুন্দর শিক্ষার মান বাড়ে। আমরা বুঝতে পারি যে আমাদের কোন ট্রেডটা ইউজ করলে আমাদের শ্রমিক আমাদের যে বাজারের সাথে মিলানো হবে এই এবং আলটিমেটলি আমাদের দক্ষ যুব সমাজ তৈরি হবে। সো খুবই জরুরি একটা আমাদের টিবেটের ক্ষেত্রে গবেষণাটা জানা। এবং সর্বশেষে বলবো যেটা কারা করবে, আমরা সবাই ধরে নিই যে একজন রিসার্চার, হাই এন্ড রিসার্চার যারা ডেডিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে তারাই শুধু রিসার্চ করবে এই কথাটা সত্য নয়। রিসার্চ করাটার কথা হচ্ছে আমার একটা যে আপনার যে একটা অর্গানাইজেশনে যে ট্রেনার সে রিসার্চ করতে পারে, এডুকেশন ম্যানেজার সে রিসার্চ করতে পারে, তার অ্যাঙ্গেলের মধ্যে রিসার্চ করতে পারে। এবং তার তোমার কথার কথা যদি আমি এখন বলি যে এই মুহূর্তে আমি একটা ইনস্টিটিউটে একটা নতুন ট্রেড করব, সো কোন ট্রেডটা কাজে লাগবে সেটা বোঝার জন্য আমি একটা রিসার্চ দিতে পারি। আর সেই রিসার্চের ডাটাকে অ্যানালাইসিস করা বলতে যে এই রিসার্চটা এই আসছে যে এই স্টুডেন্ট এত চেয়েছে, সো আমরা বাজারে সেটার ভ্যালুয়েশন আছে, দেন আমরা উই ক্যান সিলেক্ট দ্যাট ট্রেড or according to the research. So রিসার্চ সব জায়গায় লাগবে। আপনি রিসার্চ ছাড়া যদি কোনো কিছু অ্যাকসেপ্ট করতে চান সেটা আসলে রিস্ক ফ্যাক্টর অনেক বেড়ে যাবে এবং ফেলিয়ার হবে। বাংলাদেশে এটা খুব কমন কেস যেটা ফেলিয়ার হওয়া। হ্যাঁ, সো আলটিমেটলি এটা আমার আপনাদেরকে সবাইকে বলার কথা যে ইয়েটা সেটা হচ্ছে যে রিসার্চ করা শিখুন, ছোটখাটো রিসার্চই করুন, বড় রিসার্চ একসঙ্গে হাতে পাবেন সেটা পরবর্তী হবে। আপনি ছোট ছোট রিসার্চ আপনাকে অনেক বেশি এক্সপিরিয়েন্স করবে এবং আপনাকে দক্ষতা আরো বেরিয়ে দেবে। সো ধন্যবাদ সবাইকে।